ওই ঘোড়া আজকে কেন নিয়ে এসেছেন এখানে? ঘোড়া আনছি ভাই, এই বাংলাদেশ ফুটবল টিমের খেলা দিলে আসতেছে ওটা জন্য। বাংলাদেশের ফুটবলে যে ঘোড়া নিয়ে যে টিম বাসকে সমর্থন যোগানো, আগে কি কখনো এরকম হয়েছে বা আপনি কি আগে কখনো দেখেছেন? এটা আমি সঠিক বলতে হয়নি, আগে সম্ভবত হয়নি কখনো, মানে ফার্স্ট টাইম। এই ঘোড়াটা কি আপনার নিজের ঘোড়া? না, মালিক আছে। বুঝতে পারছি। তো এই যে এত বড় একটা অকেশনে যে আপনি বাংলাদেশের ফুটবল দলের সাথে সঙ্গে আছেন ঘোড়াটা নিয়ে, আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগছে? না ভাইয়া, মানে বলতে আমি ঘোরার লোক তো ভাইয়া, ঠিক আছে, আপনি যা বলবেন এই এদিকে লোক আছে ওনাদের বলবেন। দর্শক, ঠিক যেমনটা বলছিলাম যে আমরা ইউরোপিয়ান ফুটবলে যেরকমটা দেখে থাকি, যে যখন আমরা দেখেছি রিয়াল মাদ্রিদের টিম যখন সান্তিয়াগো বার্নাব্বাউতে আসে, তখন তাদের টিম বাসকে সম্ভাষণ করার জন্য সমর্থকরা ঘোড়া নিয়ে সামনে আসেন। এমনটাই করছেন বাংলাদেশের আলট্রাস সমর্থকরা। আমরা যদি আর এখানে দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকটি ঘোড়া আছে, আমরা বলতেই পারি যে যখন টিম বাস আসবে, টিম বাসের সামনে দিয়ে ঘোড়া দিয়ে তাদেরকে ঘোড়ার প্যারেড দিয়ে তাদেরকে সম্ভাষণ জানানো হবে। ঠিক এই রাস্তা দিয়েই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে, সেখান দিয়েই হয়তো ঘোড়া টিম বাস যাবে এবং টিম বাসের আশেপাশে দিয়ে টিম বাসের সামনে দিয়ে এই ঘোড়াগুলো নিয়ে যাওয়া হবে। আমরা যদি কয়েকজন সমর্থকদের সঙ্গে কথা বলি, আচ্ছা, এখানে কয়েকজন আলট্রাস সমর্থকদের দিচ্ছি, যদি ভাই আপনার সাথে কথা বলতে চাই যে আজকে আপনারা এখানে সবাই এখানে জড়ো হয়েছেন, টিকিট নিয়ে আমরা বেশ কিছু সমস্যা শুনেছি আলট্রাসদের সঙ্গে। আপনি যদি কিছুটা আমাদেরকে সংক্ষেপে বলতেন যে আসলে বিষয়টা কোথায়? ম্যাচের আগে আমাদের সব অ্যাক্টিভিটিস হবে, ম্যাচের আগ পর্যন্ত এই নিয়ে নো কমেন্টস। আপনারা কি টিকিট পেয়েছেন বা মাঠে যাওয়ার সুযোগ কি পেয়েছেন? নো কমেন্টস। যেমন তারা বলতে চাচ্ছে টিকিটের ব্যাপারে তারা কোনো কমেন্ট করতে চাচ্ছেন না, যদিও তারা এখানে এসেছেন টিম বাসের সামনে দিয়ে তাদেরকে সম্ভাষণ জানানোর জন্য। আমরা আরও একজন সমর্থকদের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, আপনারা যেহেতু আলট্রাসের সঙ্গে এখানে এসেছেন, আর আমরা টিকিটের ব্যাপারে কিছু সমস্যা জানতে পেরেছি, তো এই ব্যাপারে আজকে আপনাদের কোনো না, আসলে টিকিটের ব্যাপারটা হচ্ছে, আমরা তো আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ দিয়ে সবসময় সমস্যার মধ্যেই থাকি। এই ক্ষেত্রে অনেক সমস্যা আমরা ফেস করতেছি, আমরা চাচ্ছি না এটা নিয়ে কোনো কমেন্ট করতে। এখন এই জিনিসটা আমরা একটু কনফিডেন্সিয়াল রাখতে চাচ্ছি। তারা এই মুহূর্তে সমর্থকরা তাদের মন্তব্য জানাতে চাচ্ছেন না, এমনটা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই তারা এখানে কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে অলরেডি কয়েকশো দর্শক বা তার চেয়ে বেশি সংখ্যার দর্শক উপস্থিত হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি যে তারা কি বেশ কিছুক্ষণ ধরে ঢোল পিটিয়ে স্লোগান করে সমর্থকদের তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন। তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে টিকিটের ব্যাপারে যে সমস্যাটা হচ্ছে, যে তারা এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান কিনা, অধিকাংশ সমর্থকই এই নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। যখনই তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, নো কমেন্টস, বাকি যা হবে তারা মাঠে কথা বলবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা রয়েছে এ ব্যাপারে, তবে এখন তারা এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তর গেটের সামনে প্রায় এখানে যত সমর্থক দেখতে পাচ্ছেন, কালো কাপড় পরে এসেছে, সবাই এখানে বাংলাদেশ ফুটবল আলট্রাস। যেটা বলছিলাম যে বাংলাদেশ ফুটবলের আলট্রাস বিগত কয়েক বছর ধরে যখন কিংস এরেনাতে বাংলাদেশের ফুটবল ম্যাচ হয়েছিল, কিংবা ক্লাব ফুটবল ম্যাচেও তারা কিন্তু অসংখ্য দর্শক একসঙ্গে জড়ো হয়ে কিন্তু তারা বাংলাদেশের ফুটবলকে তারা সমর্থন জুগিয়ে গেছে। সেজন্যই হয়তো তারা প্রত্যাশা করেছিল যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, এই যে এত বড় একটা ম্যাচ, যেখানে হামজা চৌধুরী, সমিত সোমের মতো বড় প্লেয়াররা খেলবে, এবং বাংলাদেশের ফুটবলের এমন ঐতিহাসিক ম্যাচে তারা চেয়েছিল যে একটা নির্দিষ্ট সংখ্যক আসন তারা টিকিট চেয়েছিল, যাতে তারা একসাথে স্টেডিয়ামে বসে হাউসফুল বা কম্প্যাক্ট পরিবেশে তারা যাতে বাংলাদেশ দলকে সমর্থন জাগাতে পারে। কিন্তু এখনও যেহেতু এরপরে আমরা জানতে পারি যে বিভিন্ন কারণে তারা যে সংখ্যক টিকিট তারা বাফুফের কাছে চেয়েছিল, সেই পরিমাণ টিকিট বা যতটুকু প্রত্যাশা ছিল সেই পরিমাণ টিকিট তারা পায়নি। এজন্য তাদের মধ্যে ক্ষোভ রয়ে গেছে, কিন্তু তারা তবুও থেমে থাকেনি। তারা এখন স্টেডিয়ামের বাইরে বাইতুল মোকাররমের উত্তর গেটের এখানে জড়ো হয়েছে, যে এই রাস্তাটা দিয়েই, যেখান দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা দিয়েই কিন্তু টিম বাস যাবে, এবং প্রথমে যাবে সিঙ্গাপুরের বাস এবং এরপরে বাংলাদেশ জাতীয় দলের টিম বাস যাবে। আমরা যে ইউরোপিয়ান ফুটবলে যেরকম দেখে থাকি যে যখন হোম টিমের টিম বাস আসে, সেই সময় কিন্তু সেখানে অসংখ্য সমর্থক জড়ো হয়ে তাদেরকে সম্ভাষণ জানায়, তাদেরকে ওয়েলকাম করে।
একইভাবে বাংলাদেশের আলট্রাস কিন্তু সেরকমই একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ঘোড়া দেখতে পেয়েছি, যে টিম বাসের সামনে দিয়ে হয়তো ঘোড়া নিয়ে আমরা গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু এআই জেনারেটেড ভিডিও দেখতে পেয়েছি, যে তারা এরকমই পরিকল্পনা করছিল যে যখন টিম বাস যাবে, টিম বাসের সামনে দিয়েই কিন্তু তারা দলকে আমন্ত্রণ জানাবে, সম্ভাষণ জানাবে। আমরা যখন ঠিক আলট্রাসের সমর্থকদের প্রশ্ন করছিলাম যে টিকেটের বিষয়গুলোতে তাদের কোনো অভিযোগ ছিল কিনা, যে কারণে তারা কয়েকজনকে প্রশ্ন করা হয়েছিল টিকেটের ব্যাপারে, তারা কিন্তু কোনো কথা বলতে চায়নি এ বিষয়ে। আমরা কথা বলার চেষ্টা করব আরও কয়েকজন সমর্থকদের সঙ্গে, তাদের মন্তব্য জানার চেষ্টা করব। ভাই, এখানে যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, যে আলট্রাসের বিভিন্ন সম্প্রতি টিকেটের বিষয়ে বেশ কিছু সমস্যা হয়েছিল, আপনারা জানতে চেয়েছিলেন। তো আজকে আপনারা এখানে টিম বাসের সামনে সমর্থন জোগাতে এসেছেন, ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি, তো আপনাদের এই ব্যাপারে কোনো মন্তব্য আছে? আমরা যখনই প্রশ্ন করছি আলট্রাসের সমর্থকদের কাছে, তারা কিন্তু অধিকাংশ সময় মন্তব্য করতে চাচ্ছেন না। হয়তো তারা কোনো একটা পরিকল্পনা করে রেখেছে। যখনই তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কিছু, তারা বলছে যে মাঠে কথা বলা হবে, এখানে তারা কোনো কমেন্ট করতে চাচ্ছেন না। তবু আমরা তাদের আরও কয়েকজনের সাথে আমরা যদি কথা বলতে চাই। হ্যাঁ, কিছুক্ষণ পরে তো 7টার সময় তো ম্যাচ শুরু হবে। তো আপনারা অনেকেই জড়ো হয়েছেন বাংলাদেশের টিম বাসের সামনে দিয়ে তাদেরকে স্বাগত জানাতে। ইউরোপিয়ান ফুটবলে আমরা এরকম অনেক দেখি, ঘোড়ার গাড়িতে করে ঘোড়া নিয়ে সামনে। এই যে আপনারা জড়ো হয়েছেন, তো এই বিষয়ে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে তাদেরকে সারিবদ্ধ হতে দেখা হচ্ছে। এখানে হয়তো তারা কোনো মহড়া করতে যাবে, তাদেরকে একসাথে সারিবদ্ধ হতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে তারা একসাথে হচ্ছে সবাই মিলে হয়তো একটা মহড়া তারা করবে, সেজন্য তারা সবাই একসাথে হচ্ছে। আমরা যাকেই প্রশ্ন করছি তাদের অনুভূতির ব্যাপারে, তাদের মধ্যে এতটাই ক্ষোভ রয়ে গেছে এখনো, যে তারা আসলে ম্যাচের ব্যাপারে কোনো মন্তব্য তারা খুব একটা করতে চাচ্ছেন না। তবে এখন বেলা 4টা বাজছে, প্রায় 10 মিনিট বাকি খেলা শুরুতে, এখনও 3 ঘন্টার চেয়ে কিছু বেশি সময় বাকি। আমরা দেখছি লম্বা সময় ধরে কিন্তু সমর্থকরা এখানে এসেছেন, এবং ধীরে ধীরে কিন্তু ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে সমর্থন বেড়েই চলছে, এবং সমর্থকদের আনাগোনা কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে যদিও এখানে এই মুহূর্তে আমরা কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন দেখতে পাচ্ছি না, কিন্তু সমর্থকরা কিন্তু দূর থেকে হেঁটে হেঁটে ধীরে ধীরে স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে স্টেডিয়ামের এখনও যদিও 4 নম্বর গেটের বেশ বাহিরে, কিন্তু আমরা বেশ কিছু পতাকা বিক্রেতাকে দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশের লাল সবুজের পতাকা, এবং আমরা এখানে প্যালেস্টাইনের পতাকাও দেখতে পাচ্ছি। সমর্থকরা কিন্তু যখন আসছেন, তারা কিন্তু একসাথে পতাকাও নিয়ে যাচ্ছেন, তারা বাংলাদেশের জার্সি পরে এসেছেন। এবং এই যে লাল সবুজ, পুরো গ্যালারি জুড়ে যে লাল সবুজের পতাকা দেখা যাবে, একটা হাউসফুল একটা এনভায়রনমেন্ট, এটাও কিন্তু বাংলাদেশের ফুটবলের এই যে নবজাগরণ, এই নবজাগরণের কিন্তু একটা খুব দৃষ্টান্তপূর্ণ এবং খুব অসাধারণ একটা নয়নাভিরাম দৃশ্য কিন্তু আমরা দেখতে পারবো আজকের খেলার সময়। আমরা যদি একজন পতাকা বিক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা যদি তার সাথে কথা বলার চেষ্টা করি। যদি একটু কিছু করে কথা বলি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন পতাকা বিক্রেতা আছেন। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি। ভাই, একটু আপনার সাথে কিছুক্ষণ কথা বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়াকে যদি একটু কিছুক্ষণ প্রশ্ন করে, যে আজকে তো অনেক সমর্থক দেখতে পাচ্ছেন, তো এই যে বাংলাদেশের ফুটবল ম্যাচের আগে এই যে এত উত্তেজনা, আপনি এই যে পতাকা বিক্রি, আজকে পতাকা কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। এই যে দর্শকদের মধ্যে যে সমর্থন, এরকম কি প্রায় সময় দেখা হয় নাকি এটা? না, এই প্রথম, এই অনেক বছর পরে বাংলাদেশ ফুটবল খেলা। তো আজকে এই যে পতাকা যে বিক্রি হচ্ছে, কিরকম বেচা বিক্রি হতে পারে বলে মনে হয় আপনার কাছে? মোটামুটি ভালোই। অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা ন্যাশনাল স্টেডিয়ামের সামনে 4 নম্বর গেটের এখানে আছি। ঠিক যেমনটা বলছিলাম যে 7টার সময় ম্যাচ অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই বিশাল লম্বা লাইন কিন্তু
তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখনও খেলা শুরু হতে, খেলার কিক অফ হতে 3 ঘন্টা বাকি। এখনই কিন্তু লাইন 4 নাম্বার গেট থেকে শুরু করলে প্রায় মেইন রোড পর্যন্ত চলে এসেছে দর্শকদের সারি। এবং আমরা ভুটান ম্যাচের আগেও যেরকমটা দেখেছিলাম যে বেশ লম্বা একটা লাইন ছিল এবং খুব ধীর গতিতে লাইনটি আগাচ্ছিল, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4 নাম্বার গেটের সামনে ইতোমধ্যেই কিন্তু অসংখ্য দর্শক চলে এসেছে এবং তারা সারিবদ্ধভাবে ঢোকার চেষ্টা করছে। আমরা যদি এখানে কয়েকজন সমর্থকদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, ভাইয়া আজকের ম্যাচে আপনাদের এক্সপেকটেশন কেমন থাকছে? আজকের ম্যাচে আমরা জিতবো, এটাই আমাদের এক্সপেকটেশন। আচ্ছা, আগের ম্যাচে আমরা দেখেছি জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী একসাথে শুরু করেছে, আজকে সমিত সোম হয়তো শুরু করার সম্ভাবনা আছে। তো তাদের ব্যাপারে আপনারা কীরকম এক্সপেকটেশন আছে? আমাদের এনার্জি দরকার খেলার মধ্যে, তো সামির সোমো খেলবে, জামাল ভুয়া খেলবে, দুইজনই খেলবে, দুইজনের এনার্জিটা আমার দরকার। দুইজন হাফ হাফ করে খেললে আমরা আর ভালো কিছু এক্সপেক্ট করতে পারবো টিম থেকে। তো সেক্ষেত্রে আজকের যদি গোলের কোনো প্রেডিকশন থাকে, কে গোল দিতে পারে বলে মনে হয় আপনার কাছে? আজকে আমাদের ফাহামিদুল ক্রস করে যদি আমাদের মোরসালিনকে আজকে ক্রস করতে পারে, মোরসালিন গোল স্কোর করতে পারবে আজকে। মোরসালিন 2-0 বলছেন আজকের ম্যাচে? 2-0 না, 1-0 অর 2-1। 1-0 অথবা 2-1। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন করছিলাম দর্শকদের কাছে তাদের আজকের খেলা নিয়ে তাদের প্রত্যাশা বা কে কে গোল করতে পারেন। আমরা আপনাদেরকে আবার পুনরায় এই 4 নম্বর গেটের সামনে যে লাইনটা, সেই লাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভুটানের ম্যাচের আগে ঠিক যেমনটা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকে কিন্তু এখনও সন্ধ্যা হয়নি, খেলা শুরুতে এখনও 3 ঘন্টা বাকি আছে, কিন্তু এখনই কিন্তু দর্শকদের বিশাল লম্বা লাইন কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি 4 নম্বর গেটের সামনে। এবং এখানে পতাকা বিক্রেতারাও আছেন এবং সিকিউরিটিও আছেন। সিকিউরিটিরা চেষ্টা করছেন যে যথাসম্ভব শৃঙ্খলা বজায় রেখে যাতে সমর্থকরা নিরাপদে প্রবেশ করতে পারে। আগের দিন আমরা দেখতে পেয়েছিলাম যে শেষ মুহূর্তে ম্যাচ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সমর্থকরা সময় মতো ঢুকতে পারেননি। তারা কিন্তু ব্যারিকেডটা ভেঙে কিন্তু তারা ঢোকার চেষ্টা করেছিলেন। আজকে হয়তো যেহেতু অনেক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেরকমটা হয়তো হবে না আশা করা যাচ্ছে। তবুও দেখা যাচ্ছে কিন্তু এখানে প্রচুর ভিড়। যে আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা করে সেকশন তৈরি করা হয়েছে যার ভেতর দিয়ে দর্শকরা যাচ্ছে। এবং এখানে যদি আমরা আরও একজন সমর্থকদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ভাইয়া আজকের ম্যাচে আপনার এক্সপেকটেশন কীরকম থাকছে? ভালো। কে কে গোল দিতে পারে বলে মনে হয়? হামজা, ফাহমিদুল। হামজা চৌধুরী ইনশাল্লাহ হামজা চৌধুরী গোল দিবে। আজকে একটা গোল প্রেডিকশন দেন, কয়টা গোল হতে পারে? মিনিমাম 2টা, আমরা আশাবাদী মিনিমাম 2টা গোল হবে, আরো বেশি হইতে পারে। হামজা চৌধুরী ছাড়া আর কে কে গোল দিবে? ফাহমিদুল তো গোল দিতেই পারে, একটা স্বাভাবিক। তার মতো তো ভালো প্লেয়ার মোটামুটি কমই আছে। আর হামজা চৌধুরী গোল দিবে, এটা আমরা কনফার্ম। এবং 2টা গোল হবে সিঙ্গাপুর, আমরা আজকে উড়াই দিব ইনশাল্লাহ। এই যে লম্বা লাইন পার করে এগিয়ে আসছে, বাংলাদেশের ফুটবলের খেলা কি মাঠে নিয়মিতই দেখা হয় নাকি নতুন আসা? না, নিয়মিত দেখা হয় আমাদের। তো এই যে টিকিট নিয়ে যাও অনেক লম্বা সময় সার্ভারের সমস্যা, আপনি টিকিট কি সফলভাবে পেয়েছেন কিনা? জি সফলভাবে পেয়েছি ইনশাল্লাহ। কতক্ষণ ধরে লাইনে আছেন? 40-50 মিনিটের মতো, প্রায় 1 ঘন্টা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলাম যে দর্শকরা কিন্তু যারা টিকিট পেয়েছেন তারা কিন্তু প্রায় এই যে তারা লাইন ধরে যে সামনে এগিয়ে আসছেন, প্রায় 40-50 মিনিট ধরেই কিন্তু তারা সামনে এগিয়ে আসছেন। এবং বেলা যত গড়াচ্ছে, এখন প্রায় 4টা বাজতে 5 মিনিট বাকি, বেলা যত গড়াচ্ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। এবং সমর্থকরা কিন্তু লম্বা সময় ভিড় ঠেলে তারা লাইন ধরে এগিয়ে ঢোকার চেষ্টা করছে শৃঙ্খলা বজায় রেখে। প্রত্যাশা করাই যাচ্ছে হয়তো ভুটান ম্যাচের মতো খুব একটা বিশৃঙ্খলা হবে না, বরং শৃঙ্খলা মেনটেন করেই শৃঙ্খলা বজায় রেখেই হয়তো সমর্থকরা ঢুকতে পারবেন মাঠে। আমরা এখনও দেখছি যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি বেশ লম্বা একটা লাইন, এবং সেটা প্রায় রাস্তার মেইন রোড পর্যন্ত পৌঁছে গেছে লাইনটি। এবং যত সময় এগিয়ে যাচ্ছে লাইন কিন্তু বেশ বড় হচ্ছে। আমরা যদি আরেকজন সমর্থককে প্রশ্ন করি, তাকে আমরা পতাকা পরে দেখতে পাচ্ছি। ভাইয়া, যদি আজকের ম্যাচের ব্যাপারে আপনার কোনো প্রেডিকশন আছে কিনা, কে গোল দিতে পারে, আপনার এক্সপেকটেশন? আজকে ফাহমিদুল গোল করবে। টোটাল গোল স্কোর কত হতে পারে যদি প্রেডিকশন? বাংলাদেশ 2-1 জিতবে। এই 2টা গোল কে দিবে আপনার? ফাহমিদুল বলেন, আর কে গোল দিতে পারে? আলামিন করতে পারে। আলামিনের ব্যাপারে এই যে লম্বা লাইন ধরে যে আগাচ্ছেন, এই যে দীর্ঘ সময় ধরে, সে ফুটবলের খেলা কি নিয়মিত দেখতে আসা হয় নাকি আজকে প্রথম আসা হচ্ছে? না, মাঠে আজকে প্রথম দেখতে আসা, কিন্তু ফলো করা হয় রেগুলার। ফলো করা হচ্ছে। এই যে আজকে প্রথম আসলেন, এই যে লাইন ঠেলে এত হাজার হাজার দর্শক, আপনার ব্যক্তিগত অনুভূতিটা কি? অনুভূতি তো ভালো, খুব খুশি, কিন্তু লাইনটা যদি আর একটু শর্ট করা যেত তো আরও ভালো হতো। সময়ের কারণ প্রায় 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়ানো গরমের মধ্যে, মানে এটা সবার জন্য একটু ডিফিকাল্ট। যদি ওই প্রসেসটা একটু শর্ট করে
করা যায় তাহলে অনেক ভালো হতো, সবার জন্য ভালো হতো। দর্শক ঠিক যে এমনটা বলছিলেন আর কি, যে অনেকে যেমন নিয়মিত দর্শক যেমন আছেন বাংলাদেশে, এই যে ফুটবলের গণজোয়ার, অনেক প্রথমবারের মতো কিন্তু অনেক দর্শক আজ মাঠে আসছেন, এবং মাঠে আসছেন তারা অবশ্যই তাদের নিজেদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে, কিন্তু তারা এটাও বলছেন এর পাশাপাশি যে যদি এই লম্বা লাইন যদি আরেকটু দ্রুত তারা সামনে যেতে পারতেন তাহলে হয়তো তাদের জন্য আরও ভালো হতো। এভাবে কিন্তু ধীরে ধীরে 4টা বাজছে, দর্শকরা কিন্তু একের পর এক মাঠে স্টেডিয়ামের দিকে এগিয়ে আসছেন, এবং লাইনটা আমরা কিছুক্ষণ আগেও যতটুকু দেখেছিলাম এখন কিন্তু লাইন কিন্তু আরও লম্বা হচ্ছে। সুতরাং বেলা যত আগাবে আমরা বলতেই পারি যে অলরেডি যেহেতু মেইন রোড পর্যন্ত লাইন পৌঁছে গেছে, লাইনটা আরও বড় হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি এখানে আরও কয়েকজন দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমরা যদি এখানে একজন সমর্থকদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, বাংলাদেশের ফুটবলের ব্যাজও তার পরিধানে আছে, এই যে লম্বা লাইন ধরে এগিয়ে আসছেন, কতক্ষণ ধরে এখানে লাইনে দাঁড়িয়ে আছেন? আমরা প্রায় 1-1.5 ঘন্টা হবে। 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা। সামনে একদম সামনের দিকে যারা লাইনে ছিল তারাও বলছে যে দীর্ঘ সময় ধরে এই যে অপেক্ষাটা আর এখন করছেন। নতুন করে ফুটবলের উন্মাদনা জেগে উঠছে, সবাই আবার ফুটবল মুখে হওয়ার চেষ্টা করতেছে আর কি। ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট। এই যে মাঠে আসছেন ফুটবল দেখার জন্য, হয়তো দীর্ঘ সময় ধরে দেশের ফুটবলটা দেখছেন, তো সেক্ষেত্রে এই যে বাংলাদেশের ফুটবলের নবজাগরণের কথা বললেন, এই আপনার যতদিন ধরে ফুটবল খেলা দেখছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? না, আমরা তো একসময় 80-র দশকে খেলা দেখছি, আবাহনী মোহামেডানের, সারাদিন মাঠের স্টেডিয়ামে এসে বসে থাকতাম। মানে একটা সময় এরকম ছিল যে ক্লাব ফুটবলের দল বদল নিয়ে কি গুঞ্জন হচ্ছে ওইটা আপনি স্টেডিয়াম পাড়ায় হাজার হাজার লোক ওইটা দেখতে আসতো। তো মাঝে একটা ফুটবলের আপনার গুণগত মান বলেন, বিভিন্ন টুর্নামেন্টের রেজাল্ট বলেন, ঘরোয়া ফুটবলের অবস্থা বলেন, সব মিলিয়ে ফুটবলের মান কিছুটা নেমে গেছিল। তা এখন নতুন করে আবার হামজা, সমিত, ওনারা সাথে আহমেদুল্লাহ আর সাথে ফুটবলের একটা নবজাগরণ আমরা আশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইন বড় হচ্ছে, আমরা যদি আরও কয়েকজন আমরা ফিমেল সমর্থকদের দেখতে পাচ্ছি। আপু, ওই যে লম্বা লাইন ধরে এগিয়ে সামনে যাচ্ছেন বাংলাদেশের ম্যাচ দেখার জন্য, কতক্ষণ ধরে লাইনে ছিলেন? It's been 10 minutes লাইনে আছি, বাট মানুষ 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমরা হয়তো এতক্ষণ হয়নি, বাট it's worth it. I mean, come on, Bangladesh is like finally doing something, and যদি 2 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, I think I'm ready for it. I would rather watch the match. বলছেন যে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, তো এরকম Yeah. যে বাংলাদেশের খেলা কি আজকে প্রথম দেখতে আসা হচ্ছে স্টেডিয়ামে নাকি আগে? আমার জন্য ইটস আ ফার্স্ট টাইম। আমি কখনো স্টেডিয়ামে আগে খেলা দেখিনি ইন্টারন্যাশনাল ম্যাচেস ছাড়া। সো আই থিঙ্ক এই ফার্স্ট আমি এত হ্যাসেল নিয়ে লাইক আমার কান্ট্রির জন্য আমি এফোর্ট দিচ্ছি, বিকজ আই নো ইটস গনা বি ওয়ার্থ ইট। থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনাকে যদি প্রশ্ন করা হয় ব্যাপারে, এই যে দীর্ঘ লম্বা সময় ধরে লাইনে এগিয়ে যাচ্ছেন, আজকে কি প্রথম মাঠে ম্যাচ দেখতে আসছেন, আগেও দেখা হয়েছিল? আমি হচ্ছে ভুটান ভার্সেস বাংলাদেশ দেখতে এসেছিলাম। আজকে এটা আপনার সেকেন্ড ম্যাচ। ইয়েস। আজকের ম্যাচকে আপনার এক্সপেকটেশন কি রকম? আরো বেশি হাই। আমি আগেটা ম্যাচ দেখেছি এন্ড ইট ওয়াজ রিয়েলি নাইস, সো আই এম হোপিং ফর দ্য বেস্ট ফর দিস ওয়ান অ্যাজ ওয়েল। আপনার আজকের ম্যাচের প্রেডিকশন কি থাকবে? ইটস গোনা বি 2-1. কে গোল দিতে পারে? Hamza, and if Morsalim plays then him. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে আপু, আপনাকে যদি একটু কোয়েশ্চেন করি, আজকের ম্যাচের আপনার এক্সপেকটেশন কি রকম? I think it's gonna be very exhilarating and let's see কি হয়, এটা লাকের উপর ডিপেন্ড করে। ওকে, আপনি বার্সেলোনা জার্সি পরে, আপনি আর ইউ আর বার্সেলোনা ফ্যান? Yeah, I'm a fan of Barcelona. বার্সেলোনার ফ্যানের সাথে, বার্সেলোনার টিমের সাথে বাংলাদেশের ফুটবলের সাথে আপনি কিভাবে কম্পেয়ার করবেন? I think আমি এটা এখন প্রেডিক্ট করে ভাবে বলতে পারছি না কেমনে করব, because I don't know the answer actually right now. আজকে যদি কোনো গোল স্কোরারের প্রেডিকশন থাকে তাহলে কে কে গোল দিতে পারে আপনার? I think it would be Hamza. টোটাল গোল প্রেডিকশন অফ দ্য স্কোর লাইন? 3-2. থ্যাংক ইউ সো মাচ। ঠিক যেমনটা বলছিলাম, এখন কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু বৃষ্টি নামছে, এবং বৃষ্টির মধ্যেও কিন্তু অসংখ্য দর্শক লাইনে দাঁড়িয়ে আছে। আমরা শীঘ্রই ফিরে আসবো আপনাদের সাথে বাংলাদেশের ফুটবলের বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের লেটেস্ট আপডেট নিয়ে। তবে
বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে আমরা যে লাইনটার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই লাইনটা আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 4 নম্বর গেটের লাইনটা আমরা দেখাচ্ছিলাম, এই লাইনটাই প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার লম্বা। কিন্তু এই লাইনটাই প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার লম্বা। তারা মেইন রোডে উপর দিয়ে আমরা মেট্রো রেল দেখতে পাচ্ছি এবং নিচে কিন্তু লম্বা একটা লাইন দর্শকদের, আমরা ফুটবল সমর্থকদের, এবং এখানে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার লম্বা লাইন হয়ে গেছে এবং লম্বা লাইন ক্রস করে কিন্তু তারা সামনে এগিয়ে আসছেন। আমরা যদি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কিছুটা কথা বলি, আমরা এখানে যে লম্বা লাইন দেখতে পাচ্ছি, আমরা এখানে কয়েকজন সমর্থক কথা বলার চেষ্টা করি। আমরা যদি এখানে একজন সমর্থক, ভাইয়া লম্বা লাইন পার করে এগোচ্ছেন, কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? 20 মিনিট ধরে। তো এই যে আজকে কি স্টেডিয়ামে প্রথম আসা হলো নাকি আগেও আসা হয়েছে? না, আগেও আসা হচ্ছে। আচ্ছা, আজকের ম্যাচের আপনাদের প্রেডিকশন কি থাকবে? বাংলাদেশ জিতুক, এটাই তো অবভিয়াসলি চাই। তো দেখা যাক কে কে গোল দিতে পারে বলে মনে হয়? গোল তো লাস্ট ম্যাচে তো মিডফিল্ডাররা গোল দিয়েছে, এখন চেকও গোল দিতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, এখানে আপু যদি আপনাকে একটু কোশ্চেন, ক্যামেরা নাই, ক্যামেরা ফলো ইওর ক্যামেরা স্যার। এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক কিন্তু এগিয়ে আসছেন। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে 4 নম্বর গেটের সামনেই দর্শকদের যে লাইন, এটা কিন্তু প্রায় মেইন রোড পার হয়ে প্রায় 1 থেকে 1.5 বা প্রায় 2 কিলোমিটার পর্যন্ত চলে গেছে বলা যায়, এবং দর্শকরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে স্টেডিয়ামের দিকে। ওকে, প্রয়োজন আমাকে অ্যাড করো। তো জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে আমরা লাইনটি দেখতে পাচ্ছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্টার নিউজের হেড অফ স্পোর্টস হাসান মাহাদি ভাই। মাহাদি ভাই, কেমন দেখতে পাচ্ছেন এখানে? আমরা প্রায় এখানে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, অসংখ্য মানুষজন আমরা দেখছি এখানে। ওভারঅল কিরকম দেখছেন? আশফাক, আমার মানে আমি ক্রীড়া সাংবাদিকতা শুরু করার পর থেকে, মানে আমার শুরুটা হয়েছিল বাংলাদেশ ফুটবল দিয়ে। আমি এখান থেকেই এই মাঠে জাতীয় স্টেডিয়াম থেকে আসলে আমার ক্যারিয়ারের শুরু। সেই শুরু থেকে আজকে পর্যন্ত আমি যত বছর এই কাজটা করেছি, এরকম উন্মাদনা, এই লেভেলের উন্মাদনা আমি আমার এন্টায়ার ক্যারিয়ারে দেখি নাই, আমার এন্টায়ার লাইফে দেখি নাই। আমরা যখন খুব কৈশোরে ছিলাম বা শিশু ছিলাম, সেই সময়টাতে বাংলাদেশে মোহামেডান আবাহনীর খেলার যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনাটা আরও দ্বিগুণ আকারে ফিরে এসছে, এবং সেই ফিরে আসাটা শুধু ফিরে আসা না, এত ম্যাসিভলি ফিরে এসছে যে বাংলাদেশ ফুটবলের একটা নবজাগরণ। আশফাক, যেভাবে বৃষ্টি নেমেছে, আপনি যখন লাইভ করছিলেন, আপনি যখন সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের দর্শকদেরকে, সেই সময়ের মধ্যে আমি গোটা জায়গাটাকে একদম আপনার বাইতুল মোকাররম থেকে শুরু করে দৈনিক বাংলা থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত গিয়েছি। এই পুরাটুকু সময় আমি হেঁটে আমি দেখেছি কোথাও মানে দর্শকের কোনো কমতি নাই, লম্বা লাইন। এরকম লম্বা লাইন ধরে কবে বাংলাদেশ ফুটবল মানুষ দেখতে এসছে আমার কোনো আইডিয়া নাই। এটা একদম নতুন বাংলাদেশ, এটা নতুন বাংলাদেশের নতুন ফুটবল। হামজা, শামিদ সোম, জামাল ভুইয়া তো পুরনোই আছে, ফামিদুল, কাজেম শাহ থেকে শুরু করে তারিক কাজিরা, এই প্রবাসী 6 ফুটবলার বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ ফুটবলের খোল নলচে মনে হয় পাল্টে গেছে। আল্ট্রাস তো আপনি দেখাচ্ছিলেনই, আল্ট্রাসটা অলরেডি ঘোড়া টোরা রেডি করে রেখেছে। সে মুঘল আমলের বরণ করার মতন বরণ করা, মানে জামাই আদর করে যেরকম করে মাঠে ঢোকানো, ঠিক ওইরকম একটা আবহ তৈরি করা হয়েছে। এরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কারো কোনো ভ্রুক্ষেপ আছে বলে আমার মনে হয় না। আপনি আলাদা আলাদা করে যারা এই যে লাইনে দাঁড়িয়ে আছে লম্বা সময় ধরে, 5 ঘন্টা আগে থেকে এত লম্বা লাইন, এটা বাংলাদেশ ক্রিকেটেও কখনো হয়েছে কিনা আমার ক্যারিয়ার বলে না, মানে আমি দেখি নাই এরকম উন্মাদনা। এই উন্মাদনা বাংলাদেশ ফুটবলকে বদলে দেবে, এই উন্মাদনা বাংলাদেশ ফুটবলকে লাইফলাইন দিল। এই নতুন লাইফলাইন নিয়ে বাংলাদেশ ফুটবল কতখানি এগিয়ে যেতে পারবে, মানে পাইপলাইন ঠিক হওয়া থেকে শুরু করে এই ক্রেজ যদি কাজে না লাগে, তাহলে বাংলাদেশ ফুটবল জীবনে আর কোনোদিন মানে সেইভাবে ঘুরে দাঁড়াতে পারবে কিনা আমার জানা নাই। বাট এইটা সময় এসছে
বাংলাদেশ ফুটবলের ঘুরে দাঁড়ানোর সময়, এই ঘুরে দাঁড়ানোর সময়টাকে দারুণভাবে কাজে লাগাতে হবে। সবাই যার যার জায়গা থেকে রেসপন্সিবলি এই জিনিসটাকে সাপোর্ট করে যেতে হবে। গণমাধ্যম থেকে শুরু করে ফুটবল প্রেমী দর্শক যারা আছেন তারা সবাই ডিসিপ্লিন বজায় রাখবেন, তারা যে শিষ্টাচার আছে সেটাকে মেনটেন করবেন এবং বাংলাদেশ ফুটবলকে এইভাবে সাপোর্ট দিয়ে যেতে পারলে আমার কাছে মনে হয় যে একটা নতুন কিছু আমরা দেখতে যাচ্ছি, নতুন কিছু হতে যাচ্ছে। ফুটবল বাঙালির প্রাণের খেলা, এই প্রাণের খেলাটাকে মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে, এই ভালোবাসার বহিঃপ্রকাশ, এই ভালোবাসার প্রমাণ এই মুহূর্তে আমরা দেখছি। আনবিলিভেবল, আমি সিম্পলি বলবো আনবিলিভেবল আশরাফ। আপনি আপনার নিজের ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে এবং দীর্ঘ সময় নিয়ে বললেন যে আপনার অভিজ্ঞতা নিয়ে, ক্রিকেটের কথাও বললেন, ফুটবলের কথাও বললেন। এই যে নবজাগরণ বা উন্মাদনা দেখতে পাচ্ছি, এটার সাথে কখনো ক্রিকেটের বা বিশ্বকাপও যখন দেশে হয়েছিল এরকম কি লম্বা লাইন বা উন্মাদনা আগে কি দেখেছিলেন কখনো? আর টিকেটের জন্য পুলিশের টিয়ার সেল পর্যন্ত আমি দেখেছি, সেটাও হয়েছে। সেই উন্মাদনা ওয়ার্ল্ড কাপের সময় ছিল, হয়েছেও, কারণ ক্রিকেটের যেই গ্লোবাল ব্র্যান্ডিংটা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে সাকসেসটা পেয়েছে, ফুটবল সেই জায়গায় অনেকটা পিছনে ছিল। ফুটবল তো মোর কম্পিটিটিভ দেন ক্রিকেট, মানে গ্লোবালি ক্রিকেট যদি 5 নাম্বার স্পোর্টস হয়ে থাকে, ফুটবল 1 নাম্বার। তো এই 1 নাম্বার খেলাটার জন্য তো প্রত্যেকটা দেশ আলাদা আলাদাভাবে তার সর্বোচ্চটা টপ নচ ইনভেস্টমেন্টটাই করে, যেই কারণে ফুটবলের কম্পিটিশনটা ক্রিকেটের তুলনায় অনেক আলাদা, এটা সবাই বুঝবে। ফুটবলের ফিলিংস, একজন বলছেন যে এটার ফিলিংসটাই আলাদা। ফুটবল হচ্ছে একটা খেলা না, এটা বিউটিফুল গেম। এই বিউটিফুল গেম আমরা প্রাণ দিয়ে উপভোগ করি, আপনি করেন। যারা আজকে মাঠে লম্বা লাইন ধরে এত লম্বা সারিতে বৃষ্টিতে ভিজছেন শুধুমাত্র হামজা, শামিদ, জামাল, মুরসালিন, মিতুল মারমাদের খেলা দেখার জন্য, এরকম কখনো হয় নাই। এই যে না হওয়ার ব্যাপারটা নতুন করে হয়েছে, এই নতুন করে হওয়াটা যেন এখানেই থেমে না যায়। আজকে সিঙ্গাপুরকে যদি বাংলাদেশ দল জাতীয় স্টেডিয়ামে হারিয়ে দিতে পারে, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ দল গ্রুপের টপার হবে। এই যে টপ হয়ে যাওয়াটা, এবং সিঙ্গাপুরকে যদি আজকে বাংলাদেশ এই মাঠে হারিয়ে দেয়, বৃষ্টি হচ্ছে, সাপে বর হবে, এই ধরনের পিচ্ছিল মাঠে বাংলাদেশ দল খেলে অভ্যস্ত। আমি জানি না হামজা সমিতদের জন্য কতখানি সহজ হবে, বাট আমাদের লোকাল যারা আছেন, লোকাল স্টারদের জন্য কিন্তু কাজটা সহজ। এই ধরনের মাঠে খেলে তারা অভ্যস্ত। সুতরাং এই বৃষ্টি, আমি জানি এটা সাপে বর হয়ে আসে কিনা, হয়তো বা রহমতের বৃষ্টিও নামতে পারে, আই ডোন্ট নো, বাট হওয়া উচিত এরকম কিছু একটা। তো আমার কাছে মনে হয় সিঙ্গাপুরকে যদি আজকে বাংলাদেশ দল আমাদের মাঠে হারিয়ে দিতে পারে, তাহলে এই মাঠে যখন ইন্ডিয়া খেলতে আসবে, ইন্ডিয়াকেও আমরা নিয়ে নিতে পারবো, হংকং খেলতে আসলে হংকংকে আমরা নিয়ে নিতে পারবো, এবং আমাদের যে স্বপ্ন এশিয়ান লেভেলে খেলা, সাউথ এশিয়ান লেভেল থেকে এশিয়ান লেভেলে খেলা, সেটা বাংলাদেশের জন্য খুবই সহজ হয়ে যাবে পথটা। আমি আপনাকে অবশ্য বৃষ্টি নিয়েই প্রশ্ন করতাম। বৃষ্টি যেহেতু খুব জোরে নেমেই গেছে, বৃষ্টিতে বাংলাদেশের খেলা কেমন হতে পারে? তো অবশ্য হ্যাঁ, হামজা চৌধুরী বা সমিত সোম যদিও বাইরে থেকে খেলে এসেছে, বাট আমরা জাতীয় স্টেডিয়ামে আগে আমরা বৃষ্টিতে আমরা খেলা দেখেছি, খেলা কভার করেছি। অধিকাংশ ম্যাচ কিন্তু বাংলাদেশ দল জিতেছে, জয়লাভ করেছে। বৃষ্টিটা কিন্তু তারা ইউটিলাইজ করেছে। আজকের ম্যাচে কি ফ্যাক্টর কে হতে পারে বাংলাদেশ দলের, আপনার কি মনে হয়? এই বৃষ্টি দুটা জিনিস, আশফাক, আমার কাছে মনে হয় দুটা জিনিস তৈরি করতে পারে। এক হচ্ছে এই বৃষ্টির কারণে আমাদের ন্যাচারাল যে ফুটবলটা আছে, এই মুহূর্তে আমরা কাবরেরা ঠিক যে ফরমেশনে খেলায় দলকে, হামজা শামিদদের জন্য, ফাহমিদুলদের জন্য এটা ডিফিকাল্ট হবে, এটা একটা ব্যাকলগ হিসেবে কাজ করতে পারে। আবার আমাদের লোকাল স্টার যারা আছেন, যারা সোহেল রানা, হৃদয়, মুরসালিন, রাকিব, আদার্স যারা আছেন, এবং আপনি ইমনের কথাও যদি বলেন, আলামিন, তারা কিন্তু আবার এরকম সিচুয়েশনে খেলে অভ্যস্ত। একটু কর্দমাক্ত মাঠ, একটু পিচ্ছিল জায়গাতে তারা কিন্তু বলের কন্ট্রোলটা রাখতে শিখেছেন। সিঙ্গাপুরের জন্য এইটা ডিফিকাল্ট, তারা গোটা টিমই এই বিপদে পড়বে। আবার বাংলাদেশ দল তাদের সবচেয়ে শক্তির জায়গা নিয়েও ডিফিকাল্টিসের মধ্যে পড়বে। তো এটাকে ওভারকাম করার একটা চ্যালেঞ্জ ডেফিনেটলি আছে। আমি আবারও বলছি, এই বৃষ্টি যেন রহমতের বৃষ্টি হয়ে নেমেছে, এটা যেন হয় শেষ পর্যন্ত। বাংলাদেশ যেন সিঙ্গাপুরকে আজকে হারাতে পারে। প্রত্যেকটা ফুটবল পাগল দর্শক যারা আজকে মাঠে এসছেন, সবার এই প্রত্যাশা নিয়ে তারা আজকে মাঠে ঢোকার জন্য লম্বা লাইনে ওয়েট করছেন। এই লাইনটা কত বড়, বৃষ্টি না হলে হয়তোবা আমরা হেঁটে হয়তোবা দেখাতে পারতাম। এত বড় লাইন, এটা আমি দেখি না, অভূতপূর্ব, এক কথায় অভূতপূর্ব, আনবিলিভেবল, ইনসেইন। আমরা যেহেতু দর্শকদের কথাই বলছিলাম যে বৃষ্টির মধ্যে এত লম্বা লাইন, আমরা আরো কয়েকজন দর্শকদের সঙ্গে কথা বলি, তারা কিরকম দেখছেন। ভাইয়া, যদি আপনার সাথে একটু কথা বলি, যে বৃষ্টির মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, কতক্ষণ ধরে ঠিক লাইনে দাঁড়িয়েছিলেন? আধা ঘন্টা, হয়তো আরো বেশ সময় লাগতে পারে। আজকের খেলা নিয়ে যে বৃষ্টি পড়ছে, হয়তো মাঠে গিয়ে যখন গ্যালারিতে বসবেন বৃষ্টির ফোঁটা হয়তো গায়ে আরো বেশি পড়তে পারে। তো আপনার এই যে বৃষ্টি স্নাত ফুটবলে বাংলাদেশের খেলা দেখতে আসেন, হয়তো পরিবারকে নিয়েও দেখতে এসেছেন, তো সেক্ষেত্রে ওভারঅল এই যে বাবা ছেলে যে একসাথে খেলা দেখছেন, তাহলে আপনাদের ওভারঅল মানে
ফিলিংসটা কিরকম? ফিলিংস খুবই ভালো। অনেকদিন পরে যে ফুটবল, আমরা তো ছোটবেলায় আবাহনী মোহামেডানের খেলা দেখছি, তখনের যে ক্রেজ ছিল, এখন বুঝতেছি যে এরকম একটা ক্রেজ আবার ফিরে আসতেছে। সো দ্যাটস ওয়াই আর কি আশা। আবাহনী মোহামেডানের কথা বলছিলেন, তো আজকে জাতীয় স্টেডিয়ামে কি নিয়মিত আসা হয় নাকি অনেকদিন পরে? অনেকদিন পরে, ইটস লং, 20 ইয়ার্স 30 ইয়ার্স পরে আসা হলো। ছেলেকে নিয়ে এসেছে, ছেলের কি আজকে প্রথম কিনা জাতীয় ফার্স্ট টাইম। স্টেডিয়ামে? আপনার প্রেডিকশন কি, কে আজকে গোল দিতে পারে? হামজা চৌধুরী। টোটাল আমাকে গোল লাইন কয়টা হবে প্রেডিকশন দেন? টোটাল 5 পাঁচটাই হামজা দিবে নাকি অন্য প্লেয়ার দিবে? অন্য প্লেয়ার কে দিবে? হামজা হামজাই মনে হয়। হামজাই পাঁচটা দিবে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক যেমনটা বলছিলাম, বাইরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু লাইন কিন্তু আমরা যদি দেখি রাস্তার লাইন প্রায় দেড় থেকে 2 কিলোমিটারের মতো লাইন কিন্তু রয়ে গেছে। আমরা যদি আরও একজন সমর্থককে প্রশ্ন করি এখানে যে আপনি আপনি কি বিএফএফ একাডেমির প্লেয়ার কিনা? আপনি এই যে বাংলাদেশের খেলা দেখতে আসছেন, আপনি কি স্বপ্ন দেখেন কিনা ভবিষ্যতে যে ফুটবলার হবে? অবশ্যই। আজকের খেলা নিয়ে আপনি যদি কোনো ওপিনিয়ন দেন যে আজকের রেজাল্ট কি হতে পারে? বাংলাদেশের নিজের মাঠে খেলছে যেহেতু অবশ্যই আমাদের চান্সেস বেশি জিতার। এখন আমরা আশাবাদী আমরা জিতবো। আপনি যেহেতু নিজে এখন একাডেমিতে খেলছেন, আপনার ভবিষ্যতে ফুটবলার হওয়ার স্বপ্ন, কিভাবে আপনি এগিয়ে যেতে চান? আমি মানুষে হামজা চৌধুরী, শামিদ সোম ওদের খেলা দেখে নিজেকে সে অনুযায়ী ডেভেলপ করতে চাচ্ছি এবং ইনশাল্লাহ আমি পারবো। আপনার আজকের ম্যাচে যদি আপনার প্রেডিকশন থাকে, স্কোর কি হতে পারে? 2-1 কে দিবে? 2-1 কি বাংলাদেশের না সিঙ্গাপুরের? বাংলাদেশের অবশ্যই। এই বাংলাদেশের 2 গোল কে দিবে? শামিদ